ম্যাথামেটিক্স টিপসে আজকে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজ একটা নতুন টপিক নিয়ে, সেটা হলো গেম থিওরি। গেম থিওরি দেখতে পাচ্ছ যে আমি পিওর স্ট্র্যাটেজির একটা প্রবলেম ফার্স্টে নিয়েছি। গেম থিওরি স্ট্র্যাটেজি হচ্ছে দুটো, একটা হচ্ছে পিওর স্ট্র্যাটেজি, একটা হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি। আজকে আমি পিওর স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব এবং তার একটা প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব। দেখো ফার্স্টে প্রবলেমটা কি বলেছে, ডিটারমাইন দ্য অপটিমাল স্ট্র্যাটেজি ফর কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি। কোম্পানি এ দেখো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তিনটে রো, আর কোম্পানি বি এর ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটে কলাম। ফার্স্ট আমায় কি চুজ করতে হয়, যে রো মিনিমাম অ্যান্ড এখানে হচ্ছে কলাম ম্যাক্সিমাম। কলাম ম্যাক্সিমাম ফার্স্টে আমাকে চুজ করতে হয়, জেনারেলি এটাই রুলস। কলাম ম্যাক্স ফার্স্ট আমায় চুজ করতে হবে। তাহলে ফার্স্টে দেখো এখানে এই কোম্পানি এর ফার্স্ট রোটাই সব থেকে মিনিমাম কোনটা, 15টা। চলো ফার্স্টে 15টা নিয়ে নিই। এখানে 15 এখানে লিখতে পারি। সেকেন্ড কলামটাই দেখো, সেকেন্ড রোটাই দেখো মিনিমাম কোনটা, 35। তাহলে এটা 35টা নিয়ে নিই। আর থার্ড রোটায় দেখো কোনটা মিনিমাম, 18টা আমি নিয়ে নিলাম। ফার্স্ট কলামটায় দেখো এবার কোনটা ম্যাক্সিমাম, ফার্স্ট কলামে নিশ্চয়ই 35, আর 35 হচ্ছে সব থেকে ম্যাক্স ভ্যালু। আর এখানে ম্যাক্স ভ্যালু 45, আর এই রোটায় ম্যাক্স ভ্যালু হচ্ছে 40 হচ্ছে ম্যাক্স ভ্যালু। এবার আমাকে কি করতে হয়, স্যাডেল পয়েন্ট বার করতে হয়। স্যাডেল পয়েন্ট বার করার আগে আমাকে কি ম্যাক্সিমিন ভ্যালু এবং মিনিম্যাক্স ভ্যালু এবং মিনিম্যাক্স ভ্যালু চুজ করতে হয়। তাহলে দেখো রো মিনিমামে ম্যাক্সিমিন ভ্যালু কোনটা, কারণ ম্যাক্সিমিন ভ্যালু ইকুয়ালস টু মিনিমাম ভ্যালুটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। যদি সেটা ইকুয়াল হয় তাহলে স্যাডেল পয়েন্ট হোল্ড করবে, আর যদি নট ইকুয়াল টু হয় তাহলে আরও ওটা মিক্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে সম্ভব হয়। পিওর স্ট্র্যাটেজিতে ইকুয়ালই হবে সব সময়। তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমিন ভ্যালু 35, ম্যাক্সিমিন ভ্যালু, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমিন ভ্যালু। আর এখানে 35 দেখো, 35 এটা হচ্ছে মিনিম্যাক্স ভ্যালু কলম ম্যাক্সিমামে, এটা হচ্ছে মিনিম্যাক্স ভ্যালু, এটা আমাদের মিনিম্যাক্স ভ্যালু। তাহলে এবার আমাকে স্যাডেল পয়েন্ট বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে স্যাডেল পয়েন্ট, তাহলে আমি লিখে ফেলি যে স্যাডেল পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে ইমপ্লাইজ ম্যাক্সিমিন ভ্যালু ইকুয়ালস টু মিনিম্যাক্স ভ্যালু। ম্যাক্সিমিন ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে মিনিম্যাক্স ভ্যালু দেখো এখানে ম্যাক্সিমিন ভ্যালু 35, তাহলে 35 লিখে ফেললাম। আর কলম ম্যাক্সিমামে মিনিম্যাক্স ভ্যালু হচ্ছে 35। তাহলে দেখো দুটো ইকুয়াল, তাহলে স্যাডেল পয়েন্ট এখানে হোল্ডস করছে। তাহলে এখানে ভ্যালু অফ দ্য গেম কত হবে, নিশ্চয়ই 35। তাহলে ভ্যালু অফ দ্য গেম ইকুয়ালস টু 35। তাহলে আমি লিখতে পারি যে হেন্স দ্য গেম হ্যাজ a saddle point. Hence the game has a saddle point at the cell corresponding column 1 and row 2. দেখো এটা কলাম 1 এর এইখানে নিয়েছিলাম, আর এটা কলাম 1 এর রো 2 তে ফার্স্টে।
রো 2-তে এসেছিলো, আর এটা কলাম 1-এ। কলামে 1-এ এসেছিলো আর রোয়েতে 2 এসেছিলো, মানে কোম্পানি এর রোটা 2 আর কোম্পানি বি এর রো কলামে 1 এসেছিলো। কলাম 1 অ্যান্ড রো 2 স্যাডল পয়েন্টটা। সো তাহলে প্রবাবিলিস্টিক সিচুয়েশন অনুযায়ী কী হবে, তাহলে কোম্পানি এ আমরা জানি প্রবাবিলিটি হবে P1 P2 P3, আর P1 P2 P3 P1 P2 P3 ইকুয়ালস টু কত হবে, নিশ্চয়ই 0 1 0, কারণ আমরা রো 2-তে পেয়েছিলাম প্রবাবিলিটি 1 0, আর কোম্পানি বি Q1 প্রবাবিলিটিগুলো ধরে নিচ্ছি Q1 Q2 Q3, এটা হবে 1 0 0 1 0 0। দেখো, দেখে নাও প্রবলেমটা ভালো করে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে যে কোনো ফিডব্যাক থাকলে দেবে, কারণ আমি তো ইউটিউবে নতুন। থ্যাংক ইউ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।